তো আমরা চলে যাচ্ছি মালদার গৌড়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আর অনেক মজা করব, চলো। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা সকলেই গাড়িতে রয়েছি। তো অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে। মিনিমাম ওই 45 মিনিট লাগবে, 45 কি 1 ঘন্টা লাগে। তো দেখো আমরা চলে যাচ্ছি, মা পুচুসোনা আর আমি এখানে বসে রয়েছি। আর বাবুসোনা যায়নি, যেহেতু বাবুসোনার টিউশন থেকে নিয়ে গিয়েছিল ওয়াটার পার্কে। তো তাই জন্য আমরা এই কজনেই গিয়েছি, আর ভাই আর হচ্ছে বাবুসোনার পাপা। তো চলো সকলে আমরা যাই। যে রাস্তাটা কিছু জানা ছিল না, তো একটা দাদাকে জিজ্ঞেস করা হলো। তো দাদাটা বলল যে এই সাইড না, এই সাইড দিয়ে যাও। তো সামনের একটা রাস্তা দেখিয়েছিল, তো সেই রাস্তাটা দিয়ে মানে পরপর 3টে রাস্তা ছিল, তো এবার ওটাই গুলিয়ে গিয়েছিল যে কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো দেখো আমরা আবার গাড়িটা ব্যাক করলো ভাই, ব্যাক করে তারপরে আমরা সোজা বেরিয়ে গেলাম ওই মানে যে রাস্তায় ঢুকতে বললো সেই রাস্তা দিয়ে আবার গেলাম। তো চলো যাওয়া যাক। প্রচুর ধুলো হচ্ছিল, এই দেখো তোমরা বুঝতেই পারছো, বাইরেটা দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো। তো যাই হোক, সেরকম কোনো অসুবিধা হয়নি, খুব আনন্দই হচ্ছিল। তো দেখো গাড়ি ঘুরিয়ে আমরা সেই রাস্তায় গৌড়ের দিকে যেটা যাচ্ছে, তো সেই রাস্তাটায় আমরা ঢুকে গেলাম। আর বেশি দূর নেই, সামনেই। আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই যে সূর্যটা উঠেছে, এখানে গাছপালা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তো এই যে একটা গাড়ি সামনে, ওটা হচ্ছে রাইট সাইডে চলে গেল। রাইট সাইডে বাগান ছিল অবশ্য, মানে ডান দিকে, ওই বাগানের দিকে গাড়িটা চলে গেল। তো আমরা সোজা যাচ্ছি। তো একটা দূর থেকে দেখতে পাচ্ছ একটা পিকনিক বাস দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম তাহলে এবার চলেই এসেছি। তো চলো, দেখতেই পাচ্ছ দুই দিকে পুকুরের মতো আছে। আর এই দেখো অবশেষে আমরা গৌড়ের যে গেটটা সেখানে এসে পৌঁছালাম। তো দেখো এবার আমরা ঢুকে যাচ্ছি সেই গেটটা দিয়ে। দেখো সবাই পিকনিক করতে এসেছে, প্রচুর গাড়ি, অটো, টোটো, বাস, গাড়ি, মানে সব রকমেরই সব কিছু রয়েছে। তো কেউ কেউ বাইকেও দেখো যাচ্ছে। এখানে দোকানও দেখতে পাচ্ছি দূর থেকে, দেখো। আশা করছি ভেতরটা হয়তো আরও অনেক দোকান পাবো। তো চলো দেখো তোমরাও। তো আস্তে আস্তে আমাদের গাড়িটাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে, যেহেতু সাইড করতে হবে পার্কিংয়ে। তো দেখতেই পাচ্ছ সবাই পিকনিক করতে এসেছে, পিকনিক টাইম এখন। তো আমরা তো পিকনিকে মানে রান্না করেই নিয়ে এসেছি, মানে রান্না বান্নার ওই ব্যবস্থাটা করে, মানে রান্না করেই নিয়ে এসেছি। কারণ রান্না করব মানে ছোটো বাচ্চার প্রবলেমও হবে, তো ঘোরাটা ভালোভাবে হবে না। তো তাই জন্য আমরা ভাবলাম যে রান্না করে নিয়ে যাই, ওখানে গিয়ে পিকনিকের মতো খেয়ে নেব। তো চলো এবার দেখো ধুলো, এখানেও ধুলো। তো দেখো আমরা গাড়ি থেকে নেমে গেলাম, আর ভাই গেল ওই সাইডে পার্কিং করতে। তো আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি, চলো দেখবে ভাই পার্কিং করে দেবে ওখানে গাড়িটা, তারপরে আমরা বেরিয়ে পড়ব ঘুরতে। তো এখানে দেখতেই পাচ্ছি বাগানের ভেতরে, তোমরাও দেখতে পাচ্ছ বাগানের ভেতরে কত বাস গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আর পিকনিক করছে সবাই, রান্না বান্না করছে, গান বাজছে, বক্স বাজছে। যেহেতু আমি মানে ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট হয়ে যাবে, তাই। তো চলো, এই দেখো ভাই সাইড করে। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা সেদিন আদিনায় গিয়েছিলাম, তো ওই টাইপেরই অনেকটা ভেতরে দোকান রয়েছে, তারপরে মেলার মতো ছোটোখাটো। দেখো ছোটোখাটো না, অনেকটাই জুড়ে মানে আছে এটা। তো অনেক রকমই জিনিস বিক্রি হচ্ছে। তো ভাই পুজো সোনাকে নিয়ে যাচ্ছে সামনে সামনে, আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো এখানে বাদাম ভাজা, তারপরে এই যে ঝালমুড়ির দোকান, মানে অনেক রকমের মশলা মুড়ি। আর সবাই দেখে দেখে বেরিয়ে আসছে পিকনিকের, যারা পিকনিক করতে এসছে তারা হয়তো ঘুরছে, অনেকে হয়তো বেড়াতেই এসছে শুধু। তো এই দেখো এখানে সফট টয়েসগুলো কি সুন্দর দেখতে। তো আমি তোমাদের দেখালাম, আর মারা সামনে সামনে যাচ্ছে, যেহেতু ক্যামেরা আমাকে করতে হবে ওই জন্য আমি পেছন পেছন যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে ফাঁসি ঘর, মানে এখানে নাকি বলে ফাঁসি দেওয়া হতো। তো এই ঘরটার ভেতরে, তো চলো তোমাদের দেখাবো।
আর সাইডগুলো দেখো কি সুন্দর, মানে বাগান টাইপের হয়ে আছে, বাগান আছে, আম গাছ আছে, অনেক অনেক রকম ফুলেরও গাছ আছে। তো তোমাদের দেখাবো, একটু থামো, একটু ওয়েট করো, আমরা এই ভেতরটাই যাই চলো। ফাঁসি ঘরের ভেতরের গেটটা না খোলে না, কিন্তু আজকে দিন মানে সেদিন দেখি, আজকে দেখছি যে খোলা। তো আমরা ঢুকে গেলাম ফাঁসি ঘরের ভেতরটাই, দেখি কি আছে, কিছুই নেই, ফাঁকা একটা গোল ঘর টাইপের, অনেকগুলো গেট রয়েছে। আর এই দেখো ওপরটা, এখানেই নাকি বলে আগে ফাঁসি দেওয়া হতো। তো যাই হোক, আমি তো ঢুকে আবার কি করব, কিছু তো দেখার নেই, শুধু গেট আছে কয়েকটা। এই দেখো, আমি ভাবলাম এই গেটটা দিয়ে বেরোনো যাবে, তাই জন্য তো দেখলাম যে না, ওই গেটটা লক, শুধু একটাই গেট ওপেন করা আছে। তো চলো, আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো, আমরা ফাঁসিঘর থেকে বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে আমি একটু সত্যি একটু মানে আমি ভাবছিলাম ভেতরে না কত কিছু হবে। তো যাই হোক, কিছু যা দেখার তো তোমরা দেখতেই পেলে, কিছুই নেই, ফাঁকা একটা ঘর। তো চলো দেখি সামনে আরও কি কি রয়েছে, দেখা যাক। আর আমি গৌর অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো তোমাদের বললাম। তো ওই জন্য দেখো, এটা হচ্ছে বাইরের ইটগুলো দেখালাম, কি ছোট ছোট ইটগুলো, আগেকার ইটগুলো, তাই না? তো ওই যে মা আছে, মা মানে আমি তো মাম্মি বলি, তো মা, মা, ভাই, তারপরে পুচু সোনার পাপা, আমি, পুচু সোনা, সবাই মিলে আমরা ডিসাইড করছি যে কোন দিকে যাওয়া যায়। এবার ভাই ফটো তুলছিল, তো সেটা ওকে দেখাচ্ছিল। তো চলো যাই এবার ওপরের দিকে, মানে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর কি। এটা পুরোটাই ওই ফাঁসি ঘর, না কি বললো, ফাঁসি ঘরই আর কি পুরোটাই। তো এই দেখো গাছপালাগুলো তোমাদেরকে একটু দেখালাম, আমার তো সবুজ গাছপালা খুব প্রিয়, তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো চারপাশের ভিউটা সত্যি খুব সুন্দর। এই দেখো, এইগুলো সব আগেকার যুগে হয়তো কিছু ছিল, ভেঙে ভেঙে দেখো ভাঙা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। হয়তো কিছু করেছিল বা ছিল, হয়তো ভেঙে গেছে, বা মাটি খুঁড়ে তো সব তোলা। তো এবার হয়তো মাটির তলে হয়তো মানে তোলার সময় এইগুলোও পেয়েছিল, এইভাবেই। তো দেখো দূর থেকে ভিউটা, এটা হচ্ছে ফাঁসি ঘরটা। দূর থেকে ওপরে মানে মনে হচ্ছে যে মসজিদের মতো, তাই না? কতগুলো ফুল ফুটেছে, রক্তগাঁদা সারি সারি করে লাগানো রয়েছে, সাদা গোলাপ ছিল আমার প্রিয় ফুল। তো যাই হোক, তো দেখো, এই দেখো কত গাছপালা, গোলাপগুলো দেখতে এত সুন্দর লাগছিল না, কি বলবো তোমাদের। আর ওই দেখো, ওর ওপরে উঠে সবাই ফটো টটোগুলো তুলছে আর কি, মানে উঁচু ঢিপির মতো রয়েছে। তো এখানে এটা হচ্ছে এক কোন কার যেন এটা বললো যে এখানে সমাধি দেওয়া আছে, তো সমাধি আছে তার ভেতরে। এই দেখো, তো আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, যেহেতু মানে লক করা আর কি, বাইরে থেকেই দেখতে হবে যা দেখার। তো এর ভেতরে কার সমাধি আছে, কোনো রাজার একটা সমাধি রয়েছে। তো আমার ভাই, পুচু সোনা আর পুচু সোনার পাপা চলে গেছে ওপরটায়, দেখো ফটো তুলছে, কিন্তু আমি যাইনি, আমি আর আমার মা যাইনি। তো আমরা নিচেই ছিলাম। এই দেখো, এবার হয়ে গেল ভেতরে আমাদের ঘোরা এই জায়গায়, তখন আমি আর পুচু সোনা, মা, ভাই, এই দেখো বেরিয়ে গেলাম। আর মা একটা পুতুল, না ওই যে চৈতন্যদেবের দাম করছিল, তো বলছিল 150 টাকা। তো আমি বললাম ছেড়ে দাও, নিতে হবে না, কিন্তু মানে সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল পুতুলগুলো আর কি। তো এই দেখো কয়েকটা ফ্লাওয়ার বাসের, মানে কতগুলো ফ্লাওয়ার বাস, তারপরে এই দেখো মেলা, মানে তোমাদেরকে তো দেখালাম প্রথমেই যে মানে পিকনিক স্পট, তো এবার পিকনিক স্পটে না মানে মেলার মতন, মানে পুরো বসেছে, গ্রাম্য মেলা যেরকম হয়। তো খুব ভালো লাগে আমাকে গ্রাম্য মেলা, যেহেতু মাটির জিনিস থাকে, ছোট ছোট অনেক রকমের জিনিস থাকে, আমার ছোট জিনিস দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো এখানে ফ্লাওয়ার বাসগুলো আমার খুব ভালো লাগছিল। আর এই যে নারকেল গাছটা আমি ভাবছিলাম নেব, কিন্তু আসার সময় ভুলে গেছি জানো। তো তারপরে এই দেখো পুতুলগুলো ভাবলাম নেব, মানে নেওয়ার ছিল কয়েকটা জিনিস, তো ভাবলাম যে খাওয়া দাওয়া সেরে নিই যা একদম, তারপরে আসার সময় যা মানে বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো কিছু। এই মা দেখো, এবার ভুলে ভুলে বাড়ি চলে এসেছি, মানে মাথাতেও ছিল না যে আমি এই জিনিসগুলো দেখেছিলাম। তো মা এটার দাম জিজ্ঞেস করছিলো, এটা 150 টাকা দাম বললেই দেখো, কাঠের ওই ইয়ে সব ওই থেতো করার আর কি।
তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো বলছি এটা কি, তো আমি বললাম মনে হয় হয়তো মানে বাচ্চাদের খেলনা। তো দেখালো, এই দেখো চাক্তা বেলনা বাচ্চাদের, মানে আর কি খেলনাবাটি, মানে যারা রান্নাবাটি খেলে সেইগুলো। তো চলো আমরা এখন ফুচকা খেয়ে নিই। এটা তো খাবে না, তো আমরা बहुत से फायदे होते हैं, तो जल्दी से जल्दी गाड़ी के पास आएगी और यूपी का वो भी एकदम दामों में यूपी का मीठा वो भी हमारी गाड़ी से खरीदोगे तो बार बार इसी गाड़ी का इंतजार किया करोगे। सवाई खावा আমাদেরকে ছেড়ে দাও আগে, আগে দাও সবাই খাবে তো। দেখো চলো আমরা ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার আমরা এগোই সামনে। চলো তো দেখো এখানেও বাদাম ভাজছিল। আমরা যেদিন গৌড়ে গেছিলাম, সরি আদিনায় গিয়েছিলাম, তো আদিনাতেও দেখেছিলে সবাই গরম গরম বাদাম ভাজছে। তো দেখছি এখানে এসব দিকে দেখছি প্রচুর পরিমাণে বাদামের ছড়াছড়ি আর কি। তো আমি মাকে জিজ্ঞেস করলাম নেবে নাকি, তো মা বললো যে না নেবো না, কারণ তোর পাপা নিয়ে গেছিলো সেদিন। তো যাই হোক দেখো এখানে কুল আর হচ্ছে কুল মাখা, তারপরে কদবেল মাখা আর পেয়ারা মাখা এইসব ওই পাশটায় বিক্রি করছিল। তো আমি তো খেলাম না, যেহেতু সরস্বতী পুজো হয়নি ওই জন্য কুল খাবো না। তো মাকে বললাম খেয়ে নাও, তো মা বলছে না আমিও খাবো না, আমার অ্যাসিড হয়ে যাবে। তো পুচু সোনাকে নিয়ে ভাই এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, পুচু সোনার পাপা আর ওর মামা মানে আমার ভাই। তো তো আমরা এবার দেখো রোডের দিকে চলে আসছি, যাব মিনার দেখতে। তো মিনার না, ওই সামনের একটা ঘর আছে যেখানে সবার সমাধি রয়েছে, সেখানে যাব দেখতে। তো দেখি বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তার উপর একটা ঘোড়া বাঁধা রয়েছে। তো ভাই চেষ্টা করলো ঘোড়ায় ওঠার, কিন্তু পারলো না, ভয় পাচ্ছিল ভীষণ, তো উঠলো না। তো আমি তো উঠবই না, আর তো ওর পাপা উঠলো না, তো কেউ উঠলো না। ভাই দুবার চেষ্টা করলো কিন্তু পারলো না। মানে ঘোড়াটা কেমন যেন পাটাগুলো ছাড়াছাড়ি করছিল। তো যাই হোক চলো, কেউই ঘোড়ায় উঠলাম না। তো ঘোড়াটা মানে ইচ্ছে ছিল আমার ঘোড়ায় ওঠার, কিন্তু যেহেতু আমার 7 মাস হয়েছে সেলাই, এই দেখো ভাই আবার চেষ্টা করছে ওঠার, কিন্তু পারছে না, ওর ভয় লাগছে, বলছে না না আমি পারবো না, তাই বলছে। তো আমরা মানাই করলাম ওকে উঠতে। তো চলো এখানে যাচ্ছি আমরা, এখানে হচ্ছে হজরত মোহাম্মদের সমাধি রয়েছে আর পাদুকাটা রয়েছে। মানে পাদুকা বলতে হজরত মোহাম্মদের পাটা রয়েছে, পা যেই পাথরটায় পা ফেলেছিল সেখান কোথায় জানি ফেলেছিল, একটা সমাধি রয়েছে। তো সেই তখনকার যুগের রাজাদের। তো দেখো চারপাশটা দেখাচ্ছি, একদম আগেকার যুগের এইগুলো, বুঝেছো? কারণ ইটগুলো দেখলেই বুঝতে পারবে, একদম ছোট ছোট ইট, মানে যে যুগে। তো দেখো এই ঘরটাই রয়েছে একটা সমাধি, এটা হচ্ছে কোন রাজার যেন একটা সমাধি। দেখো মানে আমি তোমাদের দেখাই, চলো একটু কাছে থেকে নিয়ে গিয়ে দেখাই। ভেতরে ঢুকলাম না, বাইরের থেকেই দেখানোর চেষ্টা করলাম। দেখো এই দেখো, তো দেখো এইগুলো বেশ ভালোই লাগছিল পরিবেশটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে তোমার গৌড়ে রয়েছে এইসব আগেকার যুগের সব মানে পাওয়া আর কি, এইসব জিনিস, এইসব ঘরগুলো আগেকার যুগেরই। সব দেখলেই বুঝতে পারবে আগেকার যুগে একটা, মানে দেখো পিলারগুলো কি মোটা মোটা, তাই না? এই সব এই দিকগুলো ঘুরলাম আমরা, ঘুরে টুরে তারপরে এখানে রয়েছে হর্ষবর্ধনের পায়ের চিহ্নটা, এই সাইডটায় বাঁ দিকটায় এখানটায়। তো তোমাদের একদম ক্লোজ করে দেখাবো, চলো জুতোটা খুলে আসি। একদম ভেতরে হজরত মোহাম্মদের চরণ পাদুকাটা আছে এখানে।
দাঁড়াও। আয় হজরত মোহাম্মদের পদছবি হোসেন শাহ হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়েছে। মক্কা থেকে। আচ্ছা, তারপর? কারণ এখানে তার ছেলে নসরুল সে নসরুল এটা প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, লাইটটা একটু উপর থেকে ধর। কার? বাচ্চাদের ছেলে মেয়ে। আপনারা কি এখানেই থাকেন? আমরা বাড়ি চলে যাই। আপনাদের বাড়ি মানে এখানে নাকি? আমাদের বাড়ি হচ্ছে মহদিপুর। মানে এটাকে আপনাদের ডিউটি নাকি এরকম না, এটা আমরা খাদে বুট বলে সেবাই। সেবা করে। তো চলো এবার আমরা যাই। সামনেই হচ্ছে একটা মিনার রয়েছে, তো সেই মিনারটা তোমাদেরকে দেখাবো। তো তোমাদের দাদা ভাই হচ্ছে ওর একটা বন্ধু কাম দাদা, তার সাথে কথা বলছে ফোনে। ওরাও এসছে পিকনিক করতে, তো ওদেরকে দেখেছে। তো যাই হোক বললো ফোন করে তোমরা এখানে এসেছো, তো সে কথা শুনে সেও ফোন করলো ঘুরিয়ে, তোমরা কোথায় রয়েছো। তো সেটাই তোমাদের দাদা ভাই বলছে যে আমরা মিনারটার কাছে আছি। তো পুচু সোনাকে দেখো মা নিল কোলে ভাইয়ের কোল থেকে। এই দেখো সামনে মা ভাই পুচু সোনা যাচ্ছে, আর আমি পেছনে তো জানোই আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি, ক্যামেরাম্যান আমি নিজেই। তো দেখো এই যে মিনারটা, এটা হচ্ছে একটা মিনার। তো এই মিনারটার মানে বর্ণনা দিতে হয়তো আমি পারবো না, অতটা জানি না। তো যতটা পারবো চলো, এখানে একটা লেখা রয়েছে ব্যানারে, তোমাদেরকে একটু দেখাই, তোমরা সেটা দিও। কারণ এই দেখো, এটা হচ্ছে ফিরোজ মিনার। এই মিনারটার নাম হচ্ছে ফিরোজ মিনার। এই দেখো এখানেই লেখা রয়েছে 1486 খ্রিস্টাব্দে এটা হয়েছিল আর কি, এরকম একটা কিছু লেখা ছিল। তো তোমরা দেখে নিও, পড়ে নিও। আমি তার মানে অত কিছু জানি না এই মিনারটার ব্যাপারে। তো চলো এবার কয়েকটা ফটো তুলবো, এখানে ফটো তুলবো। তারপর এবার আমরা ওখান থেকে চলে এসেছি। দেখো আমরা চলে এসেছি ওখান থেকে বর্ডারের কাছে। তো বাংলাদেশ আর আমাদের ভারত মানে এই দেখো ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়া বিএসএফ একটা ইয়ে আছে, আর হচ্ছে আমরা চলে এসেছি। চলো ওপর থেকে দেখবো আমরা বাংলাদেশকে, কারণ এখান থেকে বাংলাদেশটা দেখা যায়। তো এখানে কি করতে হচ্ছে, আইডি প্রুফ দিতে হচ্ছে, মানে যতজন থাকছে সবার না দিলেও হবে, বিশেষ একজনের দিলেই হবে। তো তোমাদের দাদা ভাই দিয়ে দিল, ওটা জমা দিয়ে তারপরে কয়জন আছে বাচ্চা কয়টা সেই হিসাবে ওখানে এন্ট্রি করে তারপরেই ওই উপরটাই উঠতে দেয়। তো ঠিকই আছে, এটা হচ্ছে আমাদের ভারতের একটা কি বলবো মানে সুরক্ষার জন্য এই জিনিসটা করেছে। তো সত্যিই খুব ভালো করেছে, কারণ একটা আইন শৃঙ্খলার মধ্যে থাকলে কি সবাই সেফটি থাকবে আর কি। তো যাই হোক, তো গুনে নিল আমরা কয়জন আছি। তো পাশে আরেকজন যাচ্ছিল, তো তাদেরও করছিল। তো দেখো তোমাদের দাদা ভাই উঠলো, এবার আমি উঠছি। তো চলো দেখো সিঁড়ি ছিল না বলে এখন ইদানিং সিঁড়ি করেছে এখানে ওঠার জন্য। তো সবাই ধীরে ধীরে ওরা উঠছে নামছে। তো দেখো আমরা উঠে গেলাম এখানে বর্ডার দেখার জন্যে। এর তোমরা দেখতে পাবে বাংলাদেশের এই দেখো এই পার্টটা হলো বাংলাদেশ, এই ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো হচ্ছে বাংলাদেশ থেকেই আসছিল। তো ওখানে হচ্ছে বিএসএফের ক্যাম্প, এবার সেই ক্যাম্পে ওদেরকে সব টেস্ট করে ঢুকবে আর কি। তো এই দেখো এইগুলো সব ক্লোজ করে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছ ওখানে গাছগুলো যতগুলো এই পারগুলো সব বাংলাদেশ। তো এই দেখো আমার সত্যি খুব আনন্দ হচ্ছিল, বাংলাদেশকে দেখছি। ওই পারটাই বাংলাদেশ, মানে এখানে একটা গেট রয়েছে, এই গেটটা ক্রস করেই বাংলাদেশে ঢোকে। তো বাংলাদেশ থেকে যেই ট্রাকগুলো আসছে সেই ট্রাকগুলোর ওখানে ইনকোয়ারি করে তারপরে পাঠাচ্ছে আর কি। আর যেগুলো বাংলাদেশে ঢুকছে সেইগুলোরও ইনকোয়ারি হচ্ছে, করে তারপরে আসছে। দেখো সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, এগুলো সবার চেকিং হচ্ছে, চেকিং হয়ে একে একে ভারতে মানে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে একে একে।
তো দেখো এখানেও এখানটা এই দৃশ্যটা সত্যি খুব মানে অজানা অচেনা একটা মানে অন্যরকম লাগছে আর কি, যেগুলো আমরা কোনোদিনও দেখিনি। সত্যি আমি কোনোদিনও দেখিনি, তোমরা হয়তো দেখে হবে, আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম। এর আগেও এসেছিলাম গৌড়, কিন্তু ছোট ছিলাম তো তো তখন এতটা মনে নেই কি দেখেছি কি দেখিনি। তো ওইগুলো দেখছো সব ওগুলো বাংলাদেশের, পোজ করে বাংলাদেশকে দেখতে পাচ্ছি। আর ওই দেখো ওখানে হয়েছে পতাকার যে ওদের মানে বাংলাদেশের যে পতাকা, ওটা হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ, ক্লোজ করে একটু দেখালাম, হয়তো পিকচার একটু ফেটে গেল। তো যাই হোক, এই দেখো এখানে সব ট্রাক ড্রাইভাররা দাঁড়িয়ে রয়েছে আইডি প্রুফ নিয়ে, তারপরেই মানে পশ্চিমবঙ্গে ঢুকবে আর কি। এই দেখো একটা করে চেকিং হচ্ছে, তারপরে একটা করে ঢুকছে, ছাড়ছে ওদেরকে। সত্যি খুব ভালো লাগলো একটা। এবার এখানে হচ্ছে দেখো আবার নিচে যখন চলে আসলাম দেখছি এখানেও চেকিং হচ্ছে। তো চলো আমরা গৌড় তোমাদেরকে দেখালাম ঘুরে, এবার সন্ধ্যা হয়ে গেল, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর গান শুনতে শুনতে যাচ্ছি। খুব মজা করেছি, তোমরাও দেখলে, খুব ঘুরেছি আর প্রচণ্ড টায়ার্ড এখন আমরা। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবুসোনা হয়তো ও তো যায়নি, বাবুসোনাকে কারণ হচ্ছে ও তো পিকনিকে গিয়েছিল ওয়াটার পার্কে, তো বাবুসোনাকে নিয়ে যায়নি, হয়তো সেও পৌঁছে গেছে নাকি। তো চলো বাড়ি যাওয়া যাক, তোমরাও সাথে থাকো। আর আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।